হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাই যখন লোকের দোষ ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করে, আমার ঠিক সেই সময়ই মনে হচ্ছিল যে আমি একটু ভালো কিছু বলবো। মানে কত আর নোংরা নিয়ে বলবো, কত আর নোংরা দেখবো, আর কত আর নোংরা নিয়ে চিন্তা করব। কারণ ওয়াইটিতে এখন যেটা চলছে পুরোপুরি কাদা ছোড়াছুড়ি চলছে। মানে ও আমাকে বলল, আমার ওকে বলতে হবে। আবার আমি ওকে বললাম, সে আবার আমাকে বলবে। মানে আমরা এইভাবেই কাদা ছোড়াছুড়ি করেই সে আমরা যতই নোংরাতে গিয়ে পড়ি না কেন, হাইড্রেনের ভেতর ঢুকে যাই না কেন, আমাদের কন্টেন্ট এইভাবে টেনে টেনে বার করতে হবে। কোনো সময় তো এটা স্টপ হোক। কেন মানুষের কি পরিষ্কার চিন্তাভাবনা মাথায় আনতে নেই? কেন কোনো সময় কি ভালো ভাবতে নেই? লোক আমায় বাজে বললেই কি আমি বাজে হয়ে যাব? এটা কি কোনো সময় সম্ভব? কিন্তু যখনই আমি সেই বাজে কথাগুলো নিয়ে আমি চর্চা করতে বসবো এবং সেই চর্চার পরিপ্রেক্ষিতে আমি অন্য লোককে আবার খারাপ কিছু বলবো, তাহলে আমি কি রইলাম? আমি তো সেই তাদের মতো ক্যাটেগরিতেই নেমে গেলাম। লোকে তো সমালোচনা করবেই, লোকে নিন্দামন্দ করবেই। কারণ কেউ কার ভালো বা উন্নতিটা দেখতে পারে না। মানে সবাই চাইবে কেউ যাতে উন্নতি না করে। আমি করি। আমার চারপাশের লোক আমার সমগোত্রীয় বা আমার নিচে থাকুক। কখনোই আমার মাথার উপর কেউ যেন না উঠতে পারে। তাহলে এইটা তো ঠিক আছে। এটার জন্য প্রচেষ্টা চালাক, সবাই সবার মতো প্রচেষ্টা চালাক। না, সেটা তো নয়। উল্টে কারোর নোংরা ঘাঁটবো, কাকে কলঙ্কিত করব, কাকে টেনে নিচে নামাবো। অ্যাকচুয়ালি এটা গোষ্ঠীর মধ্যে খাওয়াখাওয়ি চলছে। অ্যাকচুয়ালি এখন আমরা যেগুলো দেখতে পাচ্ছি, মানে আমরা তো আমাদের কাজটা কি? আমরা বিভিন্ন ডেইলি যারা ব্লগিং করে তাদের দোষ ত্রুটি বা ভালো যেকোনো কাজেরই সমালোচনা করি, কন্ট্রোভার্সি করি বা আম অ্যানালাইসিস করি, অনেক কিছু করি। মানে শুধু যে তারা তাদের দোষ ত্রুটি বের করে আনি সেটা না। গুণের গানও তো গাই, তাই কি না? তাহলে সেইগুলো করতে, করতে যখন সেখানে কনটেন্টের অভাব ঘটে বা একই কনটেন্ট বোরিং লাগে, তখনই আমরা শুরু করি আমাদের সহ কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে টানা হ্যাচড়া করতে। হোয়াই? এগুলো কেন চলছে? এইগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি দেখেছি এই বেঙ্গলি কমিউনিটিতেই চলে। কেন? এগুলো কিসের জন্য? কাকে আমরা বলছি? আমাদেরই তো লোক, আমাদেরই তো জন। এইভাবে নোংরা ছিটিয়ে কার কি লাভ হচ্ছে? মানে কাউকে যেভাবে হোক অপমানিত করে আম একদম কেলেঙ্কারির শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে তাকে ওয়াইটি থেকে ঝেড়ে ফেলে দাও বা সে যেন কোনোভাবেই এখানে মুখ না দেখাতে পারে। এই প্রচেষ্টা চলছে। এত নোংরা! আমার তো নোংরা দেখে জাস্ট এদের নিয়ে আলোচনা করতে আমার ইচ্ছেই করে না। আমি সত্যি কথা বলছি, কারণ আমি চাইছি পরিষ্কার আলোচনায় আসতে, পরিষ্কার কথা নিয়ে কথা বলতে, নিজের মতামত দিতে, নট অন্যের মতামত টেনে এনে তার মতামত দিতে। হ্যাঁ, কেউ কিছু বলল, সেখানে ভুল কিছু হলো বা আমার মনে হলো এটা ঠিক বলেনি, সেখানে আমি সেটাকে নিয়ে কথা বললাম। হতে পারে সেখানে উষ্ণ আলোচনা বা উচ্চস্বরে কথা হতে পারে। বাট এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? চরিত্র নিয়ে টানাটানি চলছে। তাই কি না? কার ঘরে কি হলো, কার অন্দরমহলে কি ঘটলো, সেটা কি আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের কাজ সেগুলো দেখা? আমরা কি ডেইলি ব্লগিং করি? হ্যাঁ, অনেকেই করে ডেইলি ব্লগিং। তার জন্যই বোধহয় এই সমালোচনাগুলো চলে আসে। কিন্তু আমি তো দেখেছি যারা ডেইলি ব্লগিং করে না, তাদের নিয়েও টানাটানি হয়। শুধু কনটেন্ট ক্রিয়েটর বা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটর তাদের নিয়েও কথাবার্তা বলা হয়। বডি শেমিং করা হচ্ছে, তার ওঠা, বসা, কথা বলা, টোনিং, এভরিথিং নিয়ে কথা বলা হচ্ছে। কেন? নিচু দেখানো? আমরা কি আমাদের ভালোটা ভুলে যেতে চাইছি? কি জানি বাবা। আমার তো জাস্ট অবাক লাগে। যাকগে এত কিছুর মধ্যেও আ যেটা আমার খুব ভালো লেগেছে এই আম আপনজনের বাহাদুরকে। সত্যি ওকে নিয়ে আমার বলতে ইচ্ছে হলো। ওর চ্যানেলে খানিকক্ষণ আমি ভিজিট করলাম, দেখলাম ওর প্রচেষ্টাগুলোকে। সত্যিই হ্যাটস অফ। ওকে নিয়ে আমার বলতে সত্যিই ভালো লাগবে। তার জন্যই আমি ওকেই বেছে নিলাম আজকে আমার কনটেন্ট হিসেবে। যদি আমার চ্যানেলে যারা দেখছো আমাকে, তাদের যদি ভালো লাগে, তাহলে আমার বলাটা বা আমার প্রসঙ্গটা যদি পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। অবশ্য করেই করো। কারণ আমার জন্য না হোক, আমি চাই এই বাহাদুরের জন্য আমার এই ভিডিওটা শেয়ার হোক। সত্যি হোক। ছেলেটা অসাধারণ, অসাধারণ ওর প্রচেষ্টা এবং ওর কর্ম করার পদ্ধতিটা। সবাই এরকম করতে পারে না। সবার করা সম্ভবও না। বিশেষ করে আ মহিলাদের পক্ষে কি এভাবে করা যায় বা করতে পারে? জানি না। কোনো মহিলাকে এখন অবধি সেভাবে দেখিনি। কারণ অনেক প্রতিবন্ধকতা এসে যায়। একটা ছেলেই হয়তো পারে, আবার নাও পারে। কারণ ও যেভাবে কাজগুলো করে তার পথেও কিন্তু বাধা আসলেও আসতে পারে। কারণ একদম অপরিচিত হয়ে তো সে সেখানে যায় এবং ও সমাজ সেবামূলক কাজকর্মগুলো চালায়। সত্যি এইটাই হলো একটা সমাজকে আ
নিউজ দেওয়ার মতো একটা কি বলে সোশ্যাল ওয়ার্কারের কাজ করছে ও, এবং একটা পজিটিভ বার্তা দিচ্ছে, এবং একে নিয়ে আমার বলা উচিত। কারণ আমাদের পরবর্তী যারা প্রজন্ম, যাদের কিনা আমাদের সন্তানাদি যারা, আমরা তো সবাই চাইছি কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ উকিল হোক, কেউ পুলিশ হোক, কেউ সরকারি সার্ভিস করুক, সবাই চাইছি একটা সিকিউরড জব। কিন্তু এই যে ছেলেটি, এর যে মা, তাকে আমি নমস্কার জানাই। এই ছেলেটি কিভাবে নিজেকে সমাজের প্রতি নিজেকে উৎসর্গ করে দিচ্ছে। হ্যাঁ, এর থেকে বেশি এখনো ওর সম্বন্ধে আমি কিছু জানতে পারিনি। মানে আরও দেখতে হবে, দেখতে, দেখতে বুঝবো। যেটুকু বুঝেছি যে ওর কাছে হয়তো অনেক কিছু নেই, কিন্তু ও যেটুকু আছে ও চেষ্টা করে তার মধ্যে কিছু নিপীড়িত লোকের পাশে গিয়ে দাঁড়াতে। যারা কিনা দুঃখে আছে, কষ্টে আছে, অভাবে আছে, এবং সর্বোপরি আ আত্মীয়-স্বজনের থেকে পরিত্যক্ত হয়ে আছে। তাদের পাশে গিয়ে ও দাঁড়াবার চেষ্টা করছে, হেল্প করার চেষ্টা করছে। ছোট্ট প্রচেষ্টা, হয়তো ও নিজেই এটা ভিডিওর মাধ্যমে নিজের চ্যানেলে না দেখালে কোনোদিন আমরা জানতেও পারতাম না। এরকম হয়তো অনেক, অনেক প্রচুর আছে। আমরা জানি, আমরা Instagram, Facebook এ গেলে দেখতে পারি প্রচুর এরকম সংস্থা আছে যারা ছোটভাবে প্রচেষ্টা শুরু করেছিল। এখন তারা ধীরে, ধীরে অনেক বড়, বড় সংস্থায় পরিণত হয়ে গিয়ে এই ধরনের কাজগুলো করে থাকে। আমরা দেখেছি অনেক, ফেসবুকে গেলে দেখাই যায় যে রাস্তা থেকে অনেক ভিখারি, পাগল মনে হয় যেন দূর থেকে এরকম দিন দরিদ্র গোছের লোকজনকে রাস্তা থেকে তুলে, তুলে নিয়ে গিয়ে তাদের পরিষ্কার করে, শুধু আমাদের ইন্ডিয়ায় নয়, আমি বাইরের দেশে, কান্ট্রির কথাও বলছি, সেই সব দেশেও এই প্রচেষ্টাগুলো চলে। নিয়ে গিয়ে তাদের পরিষ্কার করে একটা গুড হেলথ দিয়ে তাদের খাওয়া-দাওয়া করে একটা কোথাও রাখার ব্যবস্থা করা হয়। মানে তারাও যাতে একটা সুন্দর জীবন কাটাতে পারে। সে যে বয়সেই তারা এসে পৌঁছুক না কেন, বেশি বয়সের লোকজনদেরও চেষ্টা করে, অল্প বয়সের লোকজনদেরও চেষ্টা করে। এই যে চেষ্টা, এই চেষ্টাটাই থাকা দরকার, যেটা কিনা আমরা করতে পারি না। অনেক সময় নিজেদের ইচ্ছা হয়, কিন্তু আমাদের সামর্থ্য থাকে না। আবার অনেক সময় আমরা করতে গিয়ে বিপদে পড়ি। মানে অনেক রকম consequence থাকে এগুলো করতে গেলে। কাজেই ছেলেটা করছে দেখে ভালো লাগলো, এবং আমার মনে হলো ওর এই প্রচেষ্টাকে আরো ছড়িয়ে দেওয়া প্রয়োজন, যাতে লোক আরো চেনে ওকে। Obviously এখন এই প্রিয়া আয়ুষের জন্য অনেক লোক ওকে চিনে গেছে, চিনছে ধীরে, ধীরে। আ ছেলেটা সত্যি আ খুব বাহাদুর। ওর নামটা ওর জন্য সার্থক। ও যে কাজকর্মর মধ্যে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, আ নিয়োজিত করছে, সেই কাজটা ওকে আর যাই হোক না কেন, ওর মেন্টালিটিটাকে খুব সাপোর্ট করছে, এবং ও শান্তি পাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ও শান্তি পাচ্ছে। যাকগে, যে কাজই করুক সেটা ও প্রচারের মুখে আনার চেষ্টা করুক আর না করুক, আমরা তো করতে পারি। আমরা তো করতে পারি। যে ছেলেটা এইরকম প্রচেষ্টাগুলো চালায়, সেই তাকে আমরা সেভাবে কোনো হেল্প করতে না পারলেও তার ভিডিওগুলো আমরা দেখতে পারি। তার চ্যানেলটাকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। আ এইরকম ধরনের ভিডিও বানিয়ে বিভিন্নভাবে প্রচার করতে পারি, যাতে ওর ভিউজ বেশি হয়, চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে, অনেক, অনেক টাকাও রোজগার করতে পারে, এবং আরো বেশি করে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। এটাই হলো আমার উদ্দেশ্য। আমি চাইছি আমার মতো অনেকে ওর পাশে এসে দাঁড়াক এবং ভিডিও করুক। এইসব খাওয়া-খাওয়ি, আ মানে কি বলবো? কাদা ছোড়াছুড়ি এইগুলো করে আখেরে আ লাভটা কি হচ্ছে? লাভ কিন্তু কিছু হচ্ছে না। সমাজকে আমি কিন্তু কোনো বার্তা দিতে পারছি না। তাহলে আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে নিজেদের স্বভাব, নিজেদের চরিত্রগুলোকে এইরকমভাবে দর্শকদের সামনে তুলে নিয়ে এসে আমরা কি প্রমাণ করছি? আমরা কি আমাদের কালচারের কি প্রমাণ দিচ্ছি? আমাদের কালচারের কি পরিচয় দিচ্ছি? অ্যাকচুয়ালি যারা এই ধরনের আ কাজগুলো করছে বা বাহবা দিচ্ছে, যে যারা করছে তাদের ছেড়ে দিক। কিন্তু আদার্স চ্যানেলগুলোও কিন্তু সেগুলোকে নিয়ে ভিডিও করছে। করে, করে এই আগুনে ধুনো দিয়েই যাচ্ছে, ধুনো দিয়েই যাচ্ছে। আগুনটা কিন্তু কোনো সময়ই নিভছে না। এটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, এবং কিছু চ্যানেল তো আছে শুধু এই মুখ দিয়ে কথাটা পড়বে, ব্যাস সেগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। মানে এগুলো না বললে যেন এদের ঘুম হয় না, খাওয়ার হজম হয় না। এইভাবে কি হচ্ছে? এইভাবে করে কি একটা আ স্বাস্থ্যকর পরিবেশ এরা সোশ্যাল মিডিয়াকে দেখাতে পারছে বা দিতে পারছে, বা আমাদের পরবর্তী প্রজন্ম অনেকেই আমরা দেখি এদের ভিডিও দেখে, অনেক বাচ্চা, বাচ্চা ছেলেমেয়ে লাইভে আসে, দেখতে শুনতে পাই তাদের বয়স, কেউ পড়ছে, কেউ পরীক্ষা দিচ্ছে। মানে স্টুডেন্ট লাইফ এর মধ্যে রয়েছে। তাহলে তারা কি শিখছে? তারা কি শিখছে? এগুলো তো মানে এইগুলো কি অ্যাকচুয়ালি সঠিক বার্তা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে? একটু তো চিন্তা করুন, কেউ তো চিন্তা করুন। গালিগালাজ করা, আম আ নোংরা কথাবার্তা বলা,
বা হিংসা দেশপূর্ণ কথাবার্তা বলা, এগুলো কি উচিত হচ্ছে আমাদের? আমরা তো এমনিই হিংস্র হয়ে থাকি অনেক সময় রাগ হলে উচ্চস্বরে উষ্ণ কথাবার্তা বলে থাকি। সংসারে বলে থাকি, পরিবেশে কোনো সময় রাগান্বিত হলে বলে থাকি। কিন্তু যখন আমরা ভিডিও করতে বসছি, যেটা কিনা আমরা এডিটিং করতে পারি, একটা সুন্দর ভিডিও তৈরি করতে পারি, সেইটাকেও আমি নোংরার ছলে, নোংরার মাখিয়ে, নোংরাভাবে পরিবেশন করব? অবাক লাগে। এদের আম রুচিটাকে আমার অবাক লাগে। যাই হোক, আমাকে যদি আমার মত আমি এর আগেও বলেছি, আবারও বলেছি, যদি আমাকে কেউ খারাপ বলেছে, তো আমার ভারী বয়ে গেল। কারণ আমি কি? আমি জানি, আমার পরিবারের লোকজন জানে। কাজেই কে কি বলল, আমার কমেন্টস বক্সে এসে কে কি লিখে গেল, তার মানেই আমি সেটা হয়ে যাব না। অ্যাকচুয়ালি যাব না। কারণ আমি সেভাবে তো উত্তরই দেব না। কারণ এই উত্তরটাই যখন সে পাবে না, তখনই সে বুঝে যাবে আমি ভুল জায়গায় এসেছি এবং ভুল জায়গায় কথাবার্তা বলছি। এটাই আমার একটা ছোট্ট আ নিউজ আমার দর্শকদের কাছে, আমার ভিউয়ার্সদের কাছে। প্লিজ এগুলোর প্রোটেস্ট করুন। কারণ কাউকে তো থামতে হবে। অ্যাকচুয়ালি এইসব হচ্ছে এবং ভিউয়ার্সরা এখানে বেশি করে দেখছে, ভিউজ বেশি হচ্ছে বলেই এরা ভেবে নিচ্ছে ভিউয়ার্সরা এগুলো দেখতে চায়। এবং এইভাবেও ইনকাম করা যায়। যাচ্ছে তো নোংরামি দেখিয়ে ইনকাম করা যাচ্ছে। এগুলো যখন কমে যাবে বা বন্ধ হবে তখন এরা হয়তো নিজেদের বদলাতে চেষ্টা করবে। এটুকুই বলার ছিল। লাস্টে বাহাদুরকে আবার হ্যাটস অ্যাপ জানাই এবং বলব, "ভাই তুমি এগিয়ে চলো। আরো আপনজন হয়ে আমাদের পাশে এসে দাঁড়াও। আমরা তোমার মতোই ছেলে চাই আমাদের পাশে।" এখনকার জন্য এইটুকুই। আবার আসবো অন্য সময়, অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।